মধ্যপ্রাচ্য ভিত্তিক ইরান সমর্থিত প্রতিরোধ বাহিনীগুলো লাগাতার হামলার জেরে অবশেষে ইরাক থেকে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী সরিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে ওয়াশিংটন ও বাগদাদ। সমঝোতা অনুযায়ী 2025 সালের সেপ্টেম্বরে ইরাক থেকে বিদেশি সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হবে এবং 2026 সালের মধ্যে সব সেনা ইরাক ত্যাগ করবে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর জানিয়েছে, ইরাক থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে সমঝোতা চূড়ান্ত হলেও সরকারগুলোর পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমাদের মধ্যে সমঝোতা হয়ে গেছে, এখন শুধু সেনা প্রত্যাহারের ঘোষণা বাকি রয়েছে। বার্তা সংস্থাটি জানিয়েছে, কয়েক সপ্তাহ আগেই এ সংক্রান্ত যৌথ ঘোষণা দেওয়ার কথা থাকলেও গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি গণহত্যা ও আঞ্চলিক উত্তেজনাকর পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। ইরাকি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ফরাদ আলাউদ্দিন বলেন, ওয়াশিংটনের সঙ্গে ইরাক থেকে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর প্রত্যাহার বিষয়ক কৌশলগত আলোচনা শেষ হয়েছে। তিনি আরও বলেন, ইরাক আন্তর্জাতিক জোটের সদস্য দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়। এসব দেশের সঙ্গে বাগদাদ এখন সামরিক, নিরাপত্তাগত, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়। 18 বছর আগে সামরিক অভিযানে ইরাক দখলের পর আমেরিকার সৈন্য সংখ্যা ছিল 1,60,000। সরাসরি সামরিক তৎপরতায় অংশ নিচ্ছে বা নেওয়ার জন্য প্রস্তুত তেমন মার্কিন সৈন্যের সংখ্যা এখন মাত্র 2,500। এছাড়া আইএস এর মোকাবেলায় বেশ কিছু মার্কিন স্পেশাল ফোর্স ইরাকে তৎপর রয়েছে, যদিও সংখ্যা অজানা। 2020 সালের জানুয়ারিতে বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডের প্রভাবশালী কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানির মৃত্যুর পর মার্কিন সৈন্য প্রত্যাহারের দাবি জোরদার হয়েছে। এছাড়া গেল বছরের অক্টোবরে শুরু হওয়া হামাস ইসরায়েল সংঘাতের পর থেকে মধ্যপ্রাচ্য ভিত্তিক ইরান সমর্থিত প্রতিরোধ বাহিনীগুলো মার্কিন ঘাঁটিতে নিয়মিত হামলা চালিয়ে আসছে। শুধু ইরান সমর্থিত গোষ্ঠীগুলোই নয়, বিদেশি সৈন্যের উপস্থিতির বিরুদ্ধে দলমত নির্বিশেষে সাধারণ ইরাকিও এককাট্টা হচ্ছে। বিষয়টি ইরাকি সরকারের জন্য এখন বেশ স্পর্শকাতর হয়ে উঠছে। এর জেরেই সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র।